হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান অপু। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে। তো আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আমি যতটুকু জানি, বিশেষ করে ভিপিএন সম্পর্কে আমি কথা বলবো। এই ভিডিওর মাধ্যমে আমি জানার চেষ্টা করব ভিপিএন কি, ভিপিএন ব্যবহারের সুবিধা, ভিপিএন ব্যবহারের অসুবিধা এবং ভিপিএন ব্যবহার কখন করা উচিত এবং কি ধরনের ভিপিএন ব্যবহার করা উচিত, এবং পরিশেষে আমরা জানার চেষ্টা করব আমার পক্ষ থেকে কিছু পরামর্শ ভিপিএন ব্যবহার করা নিয়ে। তো চলুন আমরা শুরু করি। সো ভিপিএন কি? ভিপিএন হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, একটি অনলাইন টুলস যা আপনাকে ইন্টারনেট সংযোগে এনক্রিপ্ট করে এবং আপনার আইপি অ্যাড্রেস মাস্ক করে। এর ফলে আপনার অনলাইন অ্যাক্টিভিটি গোপন থাকে এবং আহ, আপনি অন্য একটি ভৌগোলিক অবস্থান থেকে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন। আরেকটু সুন্দরভাবে যদি বলতে হয়, আপনি একটি দেশে বসবাস করছেন এবং আপনি চাচ্ছেন আপনার গোপনীয়তা রক্ষা করে অন্য একটি দেশের স্যাটেলাইট সার্ভার ইন্টারনেট অ্যাক্সেস ব্যবহার করে অনলাইন থেকে কিছু ব্রাউজ করা বা ডাটা সংগ্রহ করা বা ডাটা প্রেরণ করার কাজটি আপনি চাচ্ছেন করতে। এটাই মূলত, এই জন্যই মূলত ভিপিএনটা ব্যবহার করা হয়। সো এ পর্যায়ে আমরা একটু জেনে নেই ভিপিএন ব্যবহার করার সুবিধাসমূহ কি কি। ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে শুরুতেই যে বিষয়টা আসে সেটি হলো গোপনীয়তা। ভিপিএন ব্যবহার করার ফলে আপনি অনলাইনে আপনার অ্যাক্টিভিটি গোপন রাখতে পারেন, অর্থাৎ আপনি কোন দেশ থেকে রয়েছেন বা কোন ধরনের ইন্টারনেট ব্রাউজ করছেন, ব্রাউজার ব্যবহার করছেন, এই বিষয়গুলো ভিপিএন ব্যবহার করার মাধ্যমে আপনি হাইড রাখতে পারেন। আপনি যখন পাবলিক কোনো ওয়াইফাই ব্যবহার করেন তখন আপনাকে এই ভিপিএন সুরক্ষা দিবে, কারণ পাবলিক ওয়াইফাই ব্যবহার করা হ্যাকাররা একটি ফাঁদ বলা যায়, তারা একটি ফাঁদ পেতে রাখে। আমরা যখন পাবলিক ওয়াইফাই কানেক্টেড হই তখন হ্যাকাররা আমার এই ভিপিএন কানেক্টিভিটির মাধ্যমে আমার ফোনের বা আমার ল্যাপটপের বিভিন্ন ইনফরমেশন তারা হ্যাক করতে পারে, চুরি করতে পারে এবং সেগুলো দ্বারা আমাকে ব্ল্যাকমেল করতে পারে। এরপরে যে বিষয়টা রয়েছে, বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থান আমরা চাইলে ভিপিএন ব্যবহার করে অতিক্রম করতে পারি। ধরুন কোনো একটা দেশের কোনো একটা অনলাইন শপে ব্লক করা আছে, আপনি চাইলে একটি ভিপিএন ব্যবহার করে অপর একটি দেশের সার্ভারের মাধ্যমে আপনি চাইলে কোনো বিষয়, কোনো বিষয়বস্তু ক্রয় করতে পারেন বা সেল করতে পারেন, অনলাইন থেকে বিভিন্ন বিষয় দেখতে পারেন, ব্রাউজ করতে পারেন। এক কথায় যেটাই আমরা বলি না কেন, এই হলো ভিপিএন ব্যবহারের মূল সুবিধা সমূহগুলো। এরপর যে আমরা একটু জেনে নেই ভিপিএন ব্যবহারের অসুবিধাগুলো আসলে কি রয়েছে। ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে যে বিষয়টা আসে, ব্রাউজিং এর গতি। অনেক সময় দেখা যায় আমরা ভিপিএন ব্যবহার করার ফলে আমার ইন্টারনেট স্পিড বেড়ে যায়, আবার অনেক সময় দেখা যায় ভিপিএন ব্যবহার করার ফলে আমার ইন্টারনেট স্পিড কমে যায়। বেশিরভাগ সময় দেখা যায় ইন্টারনেট স্পিড ড্রপ করতে। সো এই বিষয়টা আমরা একটু প্রবলেম ফেস করি। এবং ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে দ্বিতীয় যে অসুবিধাটা আসে, বেশিরভাগ ভিপিএন গুলো দেখা যায় ফেড হয়ে থাকে। ফ্রিতে ভিপিএন গুলো ব্যবহার করার ফলে আমরা প্রচুর পরিমাণে অ্যাড দেখি, যা আমাদের খুবই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এবং আমাদের কাছে ওরকম টাকাও থাকে না যে আমরা ফেড ভিপিএন ব্যবহার করব। এটা একটা অন্যতম অসুবিধা। এরপর জটিলতা, ভিপিএন সেটিং এর ক্ষেত্রে আমরা অনেকেই না বুঝে ভিপিএন সেটিং করি বা সেট আপ করি, যা আমাদের জন্য খুবই একটি অসুবিধার কারণ। কারণ আমরা না বুঝে ভিপিএন ব্যবহার করার ফলে আমরা ভিপিএন এর যে সুবিধাটা সেটা পাই না। এটা একটি আমাদের জন্য অসুবিধা। তাই আমাদের সুবিধার জন্য আমরা ভিপিএন সম্পর্কে জানবো এবং ভিপিএনটা ব্যবহারটা শিখবো। এরপর রয়েছে আইনি জটিলতা। প্রায় কোনো কোনো দেশে দেখা যায় যে ভিপিএন ব্যবহার করা প্রায় সম্পূর্ণ নিষেধ। সো ওই সকল দেশে ভিপিএন ব্যবহার না করাই বেটার। সো এই ছিল ভিপিএন ব্যবহার করার অসুবিধা সমূহগুলো। সো এই পর্যায়ে আমরা একটু জেনে নেই কখন ভিপিএন ব্যবহার করা উচিত এবং কি ধরনের ভিপিএন ব্যবহার করা উচিত। পাবলিক ওয়াইফাই যখন আমরা ব্যবহার করব তখন হ্যাকারদের হাত থেকে বাঁচার জন্য আমরা ভিপিএন ব্যবহার করব। এর পাশাপাশি আমরা অনলাইনে গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে ভিপিএন ব্যবহার করব। এর পাশাপাশি আমরা ভৌগোলিক সীমাবদ্ধতা অতিক্রম করতে আমরা ভিপিএন ব্যবহার করব। আমি যদি বলি কি ধরনের ভিপিএন ব্যবহার করব, তাহলে আমি বলবো যে সকল ফ্রি ভিপিএন গুলো রয়েছে প্লে স্টোর বা অ্যাপ স্টোর বা গুগলে পাওয়া যায়, সেই সকল ফ্রি ভিপিএন গুলো থেকে পেড ভিপিএন গুলো ব্যবহার করাই উত্তম। ফ্রি ভিপিএন গুলোতে দেখা যায় প্রচুর অ্যাড থাকে, সেগুলো থেকে আমরা ভিপিএন ব্যবহার করতে পারি। আর ফ্রি ভিপিএন গুলোর ক্ষেত্রে কিছু ভিপিএন আমি সাজেস্ট করতে পারি, এগুলো ব্যবহার করতেও পারেন, না করতে পারেন, এজ ইউ উইশ। সো ব্যবহার করার ক্ষেত্রে আপনারা নট ভিপিএন ব্যবহার করতে পারেন, প্লাস টোর্বো ভিপিএন ব্যবহার করতে পারেন, ফোরটন ভিপিএন ব্যবহার করতে পারেন, অথবা টমেটো জাতীয় এই জাতীয় ফেড বা ফেড ফ্রি ভিপিএন গুলোই আপনারা ফেড আকারে ব্যবহার করতে পারেন। সো এই পর্যায়ে আমি আপনাদেরকে ভিপিএন সম্পর্কে কিছু বেসিক পরামর্শ আপনাদেরকে দিব। শুরুতে যদি বলি, ভালো মানের ভিপিএন নির্বাচন করুন, কোন ভিপিএনটা ব্যবহার করা যুক্তিযুক্ত হবে সেটা ব্যবহার করুন এবং সেটা নিয়ে অ্যানালাইসিস করুন। ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে গোপনীয়তা ভালোভাবে পড়ার চেষ্টা করুন, পড়ে ব্যবহার করার চেষ্টা করুন। বিনামূল্যে ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনার একটু সচেতন থাকতে হবে এবং প্রয়োজনে ভিপিএন ব্যবহার করুন। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ভিপিএন কানেক্টেড রাখুন, যখন প্রয়োজন না কানেক্টিভিটি ছেড়ে দেন, ভিপিএন আনইনস্টল করে ফেলুন অথবা ডিসকানেক্টেড করে রাখুন।
পরিশেষে বলা যায় সিদ্ধান্ত আপনার, আপনি কি ভিপিএন ব্যবহার করবেন নাকি করবেন না, ভিপিএন ব্যবহার করা উচিত কিনা সেটা আপনার নিজস্ব বিবেচনা ছেড়ে দিলাম আমি। আপনার অনলাইন সুরক্ষা এবং গোপনীয়তা প্রতিটা কতটা গুরুত্ব আপনি দেন সেই বিষয়ের উপরে ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে আপনি সচেতন থাকতে পারেন। সো এই ছিল আজকে আমার ভিডিও, যতটুকু জেনেছি বুঝেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, তাই তো বলি আমি শিখবো আপনাদের শেখাবো। আসসালামু আলাইকুম।